আগস্টের ক্রস ফায়ারের আসামি ডাকাত ইউসুফের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন এলাকাবাসী। তার অত্যাচারে অদিষ্ট হয়ে আজকে জুমার নামাজের পরে তারা একত্রিত হয়েছেন। আমরা সরাসরি কথা বলবো এলাকাবাসীর সাথে, স্থানীয় জনগণের সাথে। আচ্ছা, যে আপনারা আজকে যে মানববন্ধন করছেন এটা কি জন্য এবং কেন, তিনি কি কি কাজ কর্মকাণ্ড করেছেন এলাকায় আমাদেরকে একটু বলেন। ওনার কর্মকাণ্ড প্রথম এখানে আপনার এই মাদক হইতে আপনার নেশা জাতীয় যত কিছু আছে সব কিছু চা বিক্রি করেন। তো ওই পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার কিছু ছোটো বাচ্চাদেরকে উনি নেশা জাতীয় জিনিসগুলো তুলে দিয়েছে। তো আমাদের এলাকার তারা মসজিদ কমিটি ছিল, তারা মসজিদে একটা নির্দেশ দিয়েছে আমাদের এলাকাতে ইয়ং জেনারেশন যেগুলো আছে এগুলোতে ধ্বংস করে দিতেছে। তাহলে আমরা একসাথে একতাবদ্ধ হয়ে এটারা প্রতিরোধ করার দরকার। তো সবাই মসজিদের ভিতরে একত্রিত হয়ে সবাই দিয়েছে ঠিক আছে, আমরা এটা প্রতিরোধ করার দরকার, এটার বিরুদ্ধে আমরা সবাই একযোগ হয়ে এটার বিচার করার দরকার। উনি কি ডাকাতি মামলা আসামি নাকি? উনি ডাকাতি মামলা আসামি। এক সময় ওনার ক্রস ফায়ার ছিল, ক্রস ফায়ার থেকে যে কোনো কারণে হয়তো টাকা পয়সা দিয়ে উনি বেঁচে গেছে, কিন্তু এখনো উনি সব তার কার্যক্রম সব কিছু চলতেছে। তো আমরা এলাকাবাসী সবাই একযোগ হয়ে তার বিচার করার জন্য প্রথম আমরা পরিষদে গেছি। পরিষদে যাওয়ার পরে আমরা চেয়ারম্যানকে জানাচ্ছি তার অধিষ্ঠিত এলাকারবাসী মানুষ খুব শান্তি পাচ্ছে না, এই মাদক ব্যবসা হচ্ছে, নারী ব্যবসা হচ্ছে, সব কিছুতে উনি করতেছি। তো ওই বিষয়টা তারপরে ওই বিচার দেওয়ার পরে তো চেয়ারম্যানে তাদেরকে ডাকাইছে, ডাকাবের পরে চেয়ারম্যানে হজে যাইতেছে। তাতে একটা সময় দিচ্ছে আমি এই মুহূর্তে হজে যাইতেছি, আমি আসার পরে তাকে ডাকিয়ে তোমাদের সবাই সাথে তোমাদেরকে বসে তার আমরা বিচার করবো। ওই চেয়ারম্যানকে জানাবার পরে উনি ওনার দল বল লইয়ে আমাদের এলাকাতে সবসময় হামলা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, মহড়া দেয় অস্ত্র নিয়ে। এক পর্যায়ে আমাদের এলাকার কিছু ছেলের সাথে তার সাথে দ্বন্দ্ববাজি যায়। দ্বন্দ্ববাজির পরে উনি আমাদের সাধারণ নিরীহ মানুষকে আরও মামলা দিয়ে কিছু মানুষকে দেয়ালও কাটাইছে। এখনও তার লোকগুলা এখনও আমাদের এলাকাতে মহড়া দিতেছে। আমরা এলাকাবাসী সবাই তার এই আতঙ্কে আছি, আমরা এলাকাবাসী সবাই তার বিচার চাই। ওনার আরও কর্মকাণ্ড আমাদের মসজিদে যে ডিক্লেরেশন দিছে ওই সভাপতিকে ডিক্লেরেশন কেন দিল মদের বিরুদ্ধে, উনি সভাপতিকেও মারছে, আবার মুয়াজ্জিনকেও মারছে। আরও বলতেছে কি তোদেরকে মসজিদে যাওয়া নিতে আমি বন্ধ করে দেবো। কিভাবে তারা মসজিদে যায় তোরা এই মদের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছে, এর প্রতিক্রিয়া আপনারা কোনো থানাতে কোনো অভিযোগ করেন নাই? আমরা প্রথমে পরিষদে গেছি, পরিষদে যেতে চেয়ারম্যান আমাদেরকে বলছে যে আমি এই বিচার করবো। তাহলে আমরা আর পরিষদে থানাতে যাই নাই। থানাতে যাওয়ার আগে উনি আমাদেরকে আবার আক্রমণ করা শুরু করছে। অর্থাৎ আপনাদেরকে ওদের যে সশস্ত্র সন্ত্রাসী তারা আক্রমণ করা এই বিষয়ে আপনারা আতঙ্ক রয়েছে। এলাকার স্থানীয় ইউপি সদস্য কোথায়? ইউপি সদস্যকে জানানো হয়েছে, উনিও চেয়ারম্যানের মারফতে উনিও বলছে যে আমরা একটা সমাধান করবো। কিন্তু সমাধান দেখা যাচ্ছে সমাধান করার আগে উনিও তাদের দলবল নিয়ে অস্ত্র নিয়ে আমাদের এলাকা